বুলেটের ছায়ায় শৈশব, আমেরিকার তরুণ প্রজন্মের অস্ত্র মহামারী এবং এক সামাজিক অবক্ষয়ের গল্প। আমেরিকার সড়কগুলোতে এখন আর কেবল বাস্কেটবলের ড্রিবলিং বা শিশুদের হাসির শব্দ শোনা যায় না। সেখানে এখন নিয়মিত গুলির আওয়াজ প্রতিধ্বনিত হয়, যা সেমি অটোমেটিক রাইফেলের গর্জন। আটলান্টার জমকালো আলো ঝলমলে গলি থেকে শুরু করে ওমাহার শহরের শান্ত আবাসিক এলাকা, সবখানেই এক নীরব কিশোর ঘাতকদের ডালপালা মেলছে। সেটি হলো মহামারী, ইয়ুথ গান এপিডেমিক, যা সম্প্রতি সামনে আসা কিছু গোপন ক্যামেরার ফুটেজ এবং রাস্তায় থাকা ভুক্তভোগী অপরাধী তরুণদের আবেগঘন জবানবন্দি। আমেরিকান তথা আমেরিকান ড্রিমের পেছনে ছোটা এক অন্ধকার বিমর্ষ সামাজিক, অর্থাৎ বিপর্যয়ের এক সামাজিক সংকটকে নগ্নভাবে উন্মোচিত করেছে। গোপন ক্যামেরার চোখে খেলনার মতো অস্ত্র কেনা বেচা হয়। আটলান্টার অন্ধকার অলিগলিতে গোপন ক্যামেরায় ধারণ করা যে ফুটেজগুলো যে কোনো সাধারণ মানুষকে শিউরে তুলবে। সেখানে মাত্র 14 বা 15 বছরের কিশোরের হাতে ঘুরছে মারণাস্ত্র। মোবাইল অ্যাপ, সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহার করে গড়ে উঠেছে এই কিশোর গ্যাং। এরা মাদক বিক্রির মতোই স্ন্যাপচ্যাট ও ইনস্টাগ্রামের মতো প্ল্যাটফর্মে সেটি ব্যবহার করে সহজেই অবৈধ অস্ত্র চলে যাচ্ছে অপ্রাপ্ত বয়স্কদের হাতে। ব্যাকগ্রাউন্ড বা কোনো চেক বা কোনো আইনি নথিপত্র ছাড়াই সামান্য পকেট মানির টাকা দিয়ে কিশোররা কিনছে পিস্তল বা অ্যাসল্ট রাইফেল। গোপন ফুটেজে পাওয়া তথ্যে দেখা যায় অনেক তরুণ স্রেফ দলগত চাপ বা নিজেদের এলাকার আধিপত্য অথবা নিরাপদ থাকার বাহানায় এই সকল অস্ত্র সাথে রাখছে, যা শেষ পর্যন্ত অপরাধের পথে পা বাড়াতে সাহায্য করছে। অমার কান্না, বুকফাটা আর্তনাদ আর হারিয়ে যাওয়া ভবিষ্যৎ। নেব্রাস্কার ওমাহার শহর, যা সাধারণত শান্ত বলে পরিচিত, সেখানকার সড়কগুলো এখন রক্তাক্ত হচ্ছে তরুণদের আভ্যন্তরীণ কোন্দলে। সেখানকার মায়েদের এবং বেঁচে যাওয়া তরুণদের আবেগঘন সাক্ষ্য প্রমাণ এই সংকটের মানবিক বিপর্যয়কে সামনে এনেছে। ওমাহার এক কৃষ্ণাঙ্গ মায়ের কান্নায় ভেঙে পড়া আর্তনাদে তিনি বলেন, আমি আমার ছেলেকে পাঠিয়েছিলাম বই খাতা নিয়ে স্কুলে, কিন্তু সে সেখান থেকে ফিরে এসেছে কফিন হয়ে। ও বুলেটে মারা গেছে এবং ওর বুকে যে গুলি, সে গুলি ছুঁড়েছে ওরই বয়সী আরেকটি ছেলে। 17 বছর বয়সী এক কিশোর গ্যাং সদস্য জানায়, অস্ত্র হাতে থাকলে এক ধরনের হিরোইজম বা এক ধরনের অজেয় অনুভূতি চলে আসে। ক্ষমতার বিভ্রম তৈরি হয়, আর ট্রিগার টিপে যখন একটি ছেলের মৃত্যু হয়, সেই দৃশ্য তাদের সারা জীবন তাড়িয়ে বেড়ায়। একটি গভীর সামাজিক সংকটে আবর্তিত মার্কিনী কিশোররা। এটি শুধু আইনের শিথিলতাই নয় বা সহজলভ্য অস্ত্রের জন্যেই নয়, এটি আমেরিকার সমাজ ব্যবস্থার এক গভীর পচনকে নির্দেশ করে। আটলান্টা বা ওমাহার এলাকায় এই প্রবণতা অনেক বেশি, বিশেষ করে সেখানকার সিংহভাগ তরুণ যারা ওখানকার বসবাসরত, তাদের সব কিছুতেই রয়েছে এই ব্যবচ্ছেদ গল্প। কারণ তাদের মধ্যে রয়েছে বৈষম্যের শিকার, বিশেষ করে অর্থনৈতিক সমতা তাদের মধ্যে নেই। আবার অনেকেরই মা আছে তো বাবা নেই, বাবা আছে তো মা নেই, যা রাষ্ট্র বা সমাজ তাদের এই ক্ষতের স্থানের যে অপারগতার তাই দায় এড়াতে পারে না। বিশেষ করে মার্কিন সমাজ ও রাষ্ট্র। যখন তরুণরা হতাশ হয়, তখন তারা অপরাধ জগতে পা বাড়ায়। একইভাবে খোলামেলা বন্ধুদের মরতে দেখে তারা নানান মানসিক ডিসঅর্ডারে ভুগতে থাকে। বর্তমানে আমেরিকান শিশু বা কিশোরদের মৃত্যুর যে গল্প, সেটি গান ভায়োলেন্সের, অর্থাৎ বন্দুক সহিংসতার মাধ্যমে হচ্ছে, যা মার্কিন গাড়ি দুর্ঘটনার হারকেও হার মানাচ্ছে। ক্যাপিটাল হিলে যখন রাজনীতিবিদরা অস্ত্র অধিকার নিয়ে অন্তহীন বিতর্কে মাতেন অথবা অস্ত্র ব্যবসায়ী ও লবিস্টদের পকেট ভারী করেন, তখন আটলান্টা ওমাহারের মতো গোটা মার্কিন শহর
সেখানকার মার্কিন শিশু ও কিশোরদের অনিরাপদ হয়ে ওঠে। মূলত আমেরিকার অস্ত্র ব্যবসায়ীদের অস্ত্র উৎপাদন ও অস্ত্র আইনের কঠোরতায় প্রয়োগ করলেই শুধুমাত্র আমেরিকান শিশুই নয়, গোটা বিশ্বের দারিদ্র্য পীড়িত উপনিবেশ দেশগুলিও বাঁচবে।